নবী রাসূল বলছে, ইয়া রাব্বাল আলামিন, আখির জামানার পয়গম্বরের উম্মত আমাদের সাক্ষী। আর বিরুদ্ধবাদীরা বলছে, তোমরা তো আখির জামানার পয়গম্বর এর উম্মত, অন্যান্য পয়গম্বরকে চোখেই দেখো নাই, তোমরা কেমন করে সাক্ষী হবা? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, কিরে, কথা তো ঠিকই আছে, তোমরা নূহ নবী দেখো নাই, ইব্রাহিম দেখো নাই, ইয়াকুব দেখো নাই, ইসহাক দেখো নাই, ইউসুফ দেখো নাই, মুসা দেখো নাই, ঈসা দেখো নাই, তোমরা কেমন করে সাক্ষী দিবা? কথা মনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে দেখেন কি সুন্দর করে জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এমনই ভাবে আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যম পন্থার উম্মত। আলহামদুলিল্লাহ বলেন, আমরা মধ্যমপন্থী উম্মত। আমরা বেঈমানির দিকেও নাই, আমরা উগ্রতার দিকেও নেই। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা কোনো দিকেই নেই, আমরা মাঝামাঝি থেকে একটা সমাধান দিব। কি সমাধান? লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলেন, তোমরা হবে মানুষদের জন্য সাক্ষী। হ্যাঁ, ওয়ায়াকুনার লিতাকুনু শুহাদা আলান নাস, আর ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন তোমাদের সাক্ষী। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন এখন কি খেলাটা শুরু হলো। আল্লাহ বলেন, তাহলে তোমরা যে এই বিতর্ককারীদের বিরুদ্ধে যে এখন সাক্ষী দিচ্ছ নবী রাসূলদের পক্ষে, তোমরা জানলা কি করে? আল্লাহ, আপনি কোরআনে সব নবী রাসূলদের কথা জানায় দিয়েছেন, আমরা তাই জানছি। সুবহানাল্লাহ। কি বলেন, মুসা নবীর কথা কোরআনে আছে না নাই? আর যুবকেরা যারা বলেন, ও নবীর কথা কোরআনে আছে না নাই? ঈসা নবীর কথা কোরআনে আছে না নাই? ইয়াকুব ইউসুফ নবীর কথা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ, আপনার কথার চাইতে বড় সত্য কথার কি হবে? আপনি যা বলছেন সেই মোতাবেক আমরা সাক্ষী দিলাম। আল্লাহ কয়, তাই তো, কথা তো ঠিকই, আমি তো বলেই দিয়েছি, তোমাদেরকে কোরআন দিয়ে দিয়েছি। কোরআনের মধ্যে তাওরাতের খবর আছে, জবুরের খবর আছে, ইনজিলের খবর আছে, একদম আদম থেকে ঈসা পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব খবর আছে। এবার আল্লাহ বলবেন, তোমাদের তাহলে সাক্ষী কে হবে? বলে, আমরা যে বলছি, আপনার রাসূল নিজ জবান দিয়ে আমাদেরকে শোনাইছেন। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাজির করবে। বন্ধু, ও দোস্ত, এই যে আপনার উম্মত বলছে সব নবী রাসূলগণ তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে, এরা কি সত্য বলছে না মিথ্যা বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সবাইকে সামনে নিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মত সত্যই বলেছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলবেন, ও নবী রাসূলরা, উম্মতে মুহাম্মাদের সাক্ষীর কারণে আজকে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আমাদের দাম আছে না নাই? আছে। কিন্তু নামাজ তো পড়ি না, রোজা আসতেছে, রোজাও করব না। রোজার দিনে দেখবেন বিড়ি টানে। কথা কন না, কথা কন না, মদ খায়, গাঁজা খায়। আমাদের দাম আছে হুজুর, দাম আছে। খালি দাম নিয়ে থাকলে হবে না, কামও করা লাগবে। দামের সাথে কামও করা লাগবে। সামনে রোজা আসতেছে, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কে কে রাখবেন না হাত দেখে? এই যে তাল হারাই ফেলছেন। আচ্ছা, কে কে রাখবেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আচ্ছা, হাত নামান। তারাবি কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাতের বাড়ি আছেন নি কেউ? হ্যাঁ, তারাবি 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত। নাকি 30 রাকাত না 35 রাকাত না 38 রাকাত না 43 রাকাত? আমাদের বিতর্কের নামাজের বিতর্কিত বইটা নিয়ে দেখতে পাবেন, এর মধ্যে কত কিছু বর্ণনা করা আছে। আপনি একটা সত্য সলিউশন পাবেন ইনশাআল্লাহ। তারাবি আমরা এক বাক্যে 20 রাকাত পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? জি, তারাবি 20 রাকাত। আচ্ছা ভাইরা আমার, এরপরে এই যে শেষ কথাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদে আমাদেরকে ধরবেন। এই
নবী তোমাদের পক্ষে সাক্ষী দিছে, তো তোমরা কি ঠিকঠাক মতো সব পালন করছিল? তো সুবহানাল্লাহ কথা মনে করছেন এমনি এমনি বাচ্চা যাবেন না? প্রত্যেকটা পাই টু পাই হিসাব হবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিলেও এই উম্মতে মুহাম্মাদীর এক জাতের সাক্ষী সেদিন আল্লাহ গ্রহণ করবেন না। তাফসীর তাবারী শরীফের মধ্যে আসছে, সেই জাত হলো সমাজের মধ্যে যারা মুনাফিকি করে, মানুষে মানুষে দ্বন্দ্ব লাগায়, হিংসা বিদ্বেষ করে। এই শয়তানদের কথা দুনিয়াতেও যেমন মানুষ শুনতে পারত না, বিরক্ত হতো, কাল হাসরের ময়দানে আল্লাহ এদের প্রতি বিরক্ত হয়ে এদের কোনো সাক্ষী গ্রহণ করবেন না। তাহলে ভাই একটু নিয়ত করে ফেলে আমরা কারো কথা কারো কাছে লাগাবো না। রাজি আছে ইনশাআল্লাহ? আর এই পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা রয়েছে, ওনারা একটু পরে হয়তো গুজুর গুজুর করতে করতে যাবে যে হুজুর তাফসীর করলো ঠিকই, কিন্তু আমাদের তো কিছু কইলো না। কথা কন না কেন? প্রায় মাহফিলে এই সখীপুরে গেছি, আর আমার কানে খবর আসছে যে অনেক মহিলা আসে হুজুর এই আপনার কথাগুলো শুনতে আসে। তা আজকে আমার মা বোনেরা বলবো যে আমাদের তো কিছুই কইলো না। আমি বলবো মা বোন, এই যে একটা কথা আপনাদেরকে বলছি, খবরদার কারো কথা কাউরে লাগাইবেন না। কথা কন না কেন? এই ব্যারাম মহিলাদের মধ্যে আছে না নাই? পুরুষদের মধ্যেও আছে, মহিলাদের মধ্যে আছে। এটা খালি একতরফা মা বোনদেরকে বললে হবে না, আমাদের মধ্যে আছে, ওদের মধ্যে আছে। কিন্তু আমি মাদেরকে বলবো, এই একটা বিষয় যদি আপনি মানতে পারেন, হাজারো পাপ থেকে আপনি বেঁচে যাবেন। কি বলেন, তাই কিনা? একটা বিষয় মানে, এরপরে স্বামীর খেদমত করেন, পর্দায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানে রোজা করেন, হালাল খাচ্ছেন, আপনার জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে বিতর্কের বিষয়টা হয়ে গেল। এবার হলো ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সময়ের পুরুষ মানুষটা নাকি মহিলা মানুষ, কেউ বুঝতেছে না, বিতর্ক শুরু করছে। মনে আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই লোকটা 1 বছর সন্তানের বাবা আর 1 বছর সন্তানের মা। বলে জি হুজুর, কি দেখতেছি আমরা বুঝতে তো পারতেছি না, হুজুর আপনি একটু সমাধান দেবেন। এবার বলে এই লোকটাকে তোমরা একটু পর্দার আড়ালে নিয়ে যাও, 2 জন পুরুষ মানুষ আমার সঙ্গে আসো। 2 জন পুরুষকে দিয়ে পর্দার আড়ালে ওই লোকটাকে দিয়ে প্রবেশ করিয়ে বলল, এই লোকটার বুকের হাড্ডি গুনো, ডান পাশের হাড্ডি একজন গুনবা, বাম পাশের হাড্ডি আর একজন গুনবা। মুহূর্তের মধ্যে হাড্ডি গণনা করে আসলো। আসার পরে হযরত আলী বললেন, তুমি ডান পাশে কয়টা গুনছো? বলে 12টা হাড্ডি গণনা করছি। এই তুমি বাম পাশে কয়টা হাড্ডি গণনা করছো? বলে হুজুর 11টা হাড্ডি গণনা করছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার মুস্কি হাসতে হাসতে বললেন, এই লোকটা নারীও না, হিজড়াও না, এই লোকটা পুরুষ মানুষ। অনেকে চিন্তা করতেছে যে হুজুর পুরুষ হইল কেমনে? আপনাদের মতো ঠিক ওই জায়গাতে অনেকে চিল্লা উঠছিল, হুজুর হাড্ডি গুনে আপনি কেমনে বললেন পুরুষ মানুষ? বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসল দিকে ধাবিত হয়। হযরত আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন ঘুমায়া দিলেন, ঘুমিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা কুদরতের অপারেশন করে আদমের বাম পার্শ্ব থেকে একটা হাড্ডি দিয়ে হযরতে হাওয়াকে সৃষ্টি করলেন। এজন্য প্রত্যেকটা পুরুষের বাম সাইডে একটা হাড্ডি কম থাকবে, আর মহিলাদের ডানেও 12টা, বামেও 12টা। আমি এই আসল উসুল থেকে বলছি, এইটা নারী নয়, হিজড়াও নয়, এইটা পুরুষ মানুষ, যেহেতু তার বাম পার্শ্বের হাড্ডি 11টা। এবার আবার সবাই চিৎকার করতে করতে বলে, হুজুর আসল সমাধানই তো হলো না। তাইলে এই লোকটা কেমনে 1 বছর সন্তানের বাপ হয়, আর 1 বছর নিজে আবার সন্তানের মা কেমনে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় চোখের পানি নিয়ে বলতেছে, শোনো শোনো, আমার আল্লাহর চাইতে বড় কুদরত আল্লাহর কেউ হয় না। আমরা সবাই জানি মা বাবার সমন্বয় ছাড়া সন্তান হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম হাওয়াকে বাপ মা ছাড়াই সৃষ্টি করেছেন। আপনারা একটু চিৎকার করে বলুন তো, আদম হাওয়ার কি বাপ মা আছে? হযরত আলী বললেন, আদম হাওয়ার বাপ মা নাই, এটা একটা আল্লাহর কুদরত আল্লাহ জাহির করেছেন। অনুরূপ ভাবে হযরত মারিয়ামের কিন্তু স্বামী নাই, ঈসা রূহুল্লাহর আব্বা নাই। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা আরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। হযরত মারিয়ামের সন্তান হলো জিবরাইল।